নমস্কার, কেমন আছেন সবাই? আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আর আমিও মোটামুটি বেশ ভালোই আছি। আর আজকে সকালবেলা চলে আসলাম সবার আগে বিছানাটা একটু গোছাতে। তো এই যে পাতলা কম্বলটা, এটা দেখতে যতটাই মোটা মনে হচ্ছে ঠিক অতটা কিন্তু মোটা নয়। অনেকটাই হালকা পাতলা, কিন্তু অনেকটা বড়, মানে ৩ জন একসাথে শোয়া যায় আর কি। আর এদিকে ছেলে কিন্তু চলে গেছে স্কুলে, আর ওর জন্য একটু বানিয়ে দিয়েছিলাম খিচুড়ি। যেহেতু দুষ্টুর এখন এক্সাম চলছে, তো সেজন্য একটু ভোরে ভোরে উঠতে হয়, যেহেতু ওকে একটু পড়ানোর ব্যাপার থাকে। আর যেহেতু এক্সাম চলছে, তো তার জন্য চেষ্টা করি আমি একটু আগে থেকে ওঠার। আমি একটু আগে গুছিয়ে নিতে পারলে, মানে ওর জন্য একটু খাবার বানিয়ে রেখে চলে এসে ওকে একটু রিভিশনটা করাতে। আর আমি যদি একটুও না বসি, তাহলে কিন্তু একটা অক্ষরও ওকে পড়ানো যাবে না। তো ওই আর কি চেষ্টা করি যতটুকু পারি আগে থেকে একটু উঠে কিছু করে রাখার, মানে ওর খাবারটা মোটামুটি রেডি করা হয়ে গেলে আমি অন্যগুলো পরে করে নিতে পারবো। তো সেজন্য একটু আগে ওঠার। আর ওর পরীক্ষা প্রায় অনেকগুলো হয়ে গেছে। যেহেতু ওর পরীক্ষা শুরু হয়েছিল ফেব্রুয়ারির ১৬ তারিখ থেকে। আর কিছু কিছু ওরাল-টোরাল ছিল, প্র্যাকটিক্যাল ছিল, তো সেগুলো আগে আগেই হয়ে গেছে। মানে ১২ তারিখে, ১১ তারিখে এরকম হয়ে গেছে ফেব্রুয়ারির। তো যাই হোক, এখন এগুলো হয়ে গেলে মোটামুটি ছুটি হয়ে যায়। ২৬ তারিখে মোটামুটি রেডি হয়ে যাবে সব পরীক্ষা। তো তারপর থেকে আর কি বাড়িতে চলে যাব। এদিকে ওদিকে যাওয়ার প্ল্যানিং আছে, দেখা যাক কোথায় কি যাই। আর আজকে দেখো বর দুষ্টুকে স্কুলে দেওয়া আসার সময়, মানে ছেলেকে স্কুলে দিয়ে আর কি নামিয়ে দিয়ে আসার সময় দেখো কি মাছ এনেছে। এগুলো হচ্ছে চেলা মাছ। তো খুব ছোট ছোট সাইজের চেলা মাছ, আর এগুলো খেতে কিন্তু ভীষণ সুস্বাদু আর ভীষণ টেস্টি। কিন্তু কি বলতো, ছোট মাছ কাটতে না একটু কষ্ট হয় ঠিকই, আর সময়টাও একটু অনেক লাগে, কিন্তু এই মাছগুলো খাওয়াটাও যেরকম মানে ভালো, সেরকম আর কি টেস্টিও খেতে। তো ওই জন্য আমার বরমশাই বেশিরভাগ ছোট মাছই আর কি নিয়ে আসে, আর ও খেতে খুব পছন্দ করে। সাথে আমিও ভালোবাসি, আর আমার ছেলে তো এরকম ধরনের মাছ ভাজা খেতে খুব ভালোবাসে। আর এই মাছগুলো না যেকোনো বেগুন দিয়ে কিংবা কলা দিয়ে ঝোল করলেও ভালো লাগে, কচু দিয়ে, যেহেতু এখন তো কচুর সিজন, তো যেটা যে যেমনভাবে করতে পারে। তো আজকে দেখো আমি কি করেছি, এটাকে টমেটো দিয়ে করব কিন্তু আমি। আর আমরা কিন্তু অনেকবারই কাঁচা টমেটোর চচ্চড়ি খেয়েছি, মানে নিরামিষ। আর এটা কিন্তু খাওয়া যায় মাছ দিয়ে। তো ওই জন্য আর কি বরমশাই বলল আজকে ছোটো মাছ কিনে আনবো বাজার থেকে, আর ওই মাছটা আর কি চচ্চড়ি করবে, মানে টমেটো দিয়ে রান্না করবে। টমেটো টক বলো যাই হোক, তো ওইটাই কিন্তু আজকে রান্না করবে, মাছ দিয়ে হবে। তা আর ও ছোটো মাছ খেতে ভালোবাসে, তো সব কিছুতেই বলে ছোটো মাছ দিতে। আর দেখো কলাটা কিন্তু আমি আজকে নিরামিষ রান্না করছি, কাঁচকলাটা। যেহেতু বরমশাইয়ের কয়েকদিন ধরে একটু পেটটা খারাপ খারাপ চলছে, সেই জন্য প্রতিদিনকার রুটিনে প্রায় রাখাই হচ্ছে মানে কাঁচকলা। সেটা হোক কলা ভাজা কিংবা কলা ভাতে কিংবা কলার ঝোল। তো আজকে কিন্তু রান্না করছি কলার তরকারি নিরামিষ। আর ওদিকে হচ্ছে টমেটো চচ্চড়ি মাছ দিয়ে, মানে চেলা মাছ দিয়ে চচ্চড়ি ঠিক হবে না, একটু ঝোল ঝোল করে রাখবো আর কি, ঝোল ঝোল নামাবো। আর সব শেষে দেখো একটুখানি সামান্য গুড় দিয়ে দিয়েছিলাম, আখের গুড়, যেহেতু একটু টক টক থাকছিল। অনেকটাই টক ছিল, টমেটোগুলো অনেকটা দেওয়া হয়ে গেছিলো, আর আলুটা একটু কম হয়ে গেছিলো, সেজন্য কিন্তু আমি একটু সামান্য মাত্রায়, মানে বেশি হয়ে গেলে কিন্তু ভাল লাগে না। মানে আমাদের তো ভালো লাগে না। এবার যারা যেমন খায় সেরকম পরিমাণ মতো দিয়ে নিতে পারবে। আর এদিকে হচ্ছে কলার তরকারিটা, আর এর জন্য কিন্তু আমি গরম জল করে রেখেছিলাম প্রেশার কুকারে। তো এই গরম জলটা কলার ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তাহলে ঝোলটা না কালারটা বেশ ভালো আসে। আর এদিকে দেখো এরকমভাবে নামিয়ে দেবো। বেশি কিন্তু শুকালে, যেহেতু মাছ দেওয়া আছে, তো সেই জন্য আমি কিন্তু এখানে বেশি শুকাবো না। মানে এই টমেটোর তরকারিটা আর কি মাছ দিয়ে যেটা রান্না করছি, এটা ওইভাবে রেখে দিলাম। আর এদিকে কলার ঝোলটাও হয়ে গেছে কথা বলতে বলতে। এদিকে আমার আজকের মতো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। সকালে তো ওর জন্য করেছিলাম খিচুড়ি, সেখানে একটু রয়ে গেছে। ওইটুকু আমি সকালে খেয়ে নেবো। আর করেছিলাম ডিম সেদ্ধ। তো ওকে একটা খাইয়ে দিয়েছি। আর ২ টো ডিম সেদ্ধ আছে। আর ওটা কিন্তু আমরা দুপুরবেলা খাবো আর কি ভাতের সাথে। আর বরমশাই বলেছিল যে সকালবেলা একবার খেয়ে নিতে, কিন্তু আর খাওয়া হয়নি। তখন বলল ঠিক আছে দুপুরবেলা খেয়ে নেবো। এত ব্যস্ত ছিলাম মানে ওদিক থেকে ছেলেকে রেডি করাতে, তো আর খাওয়া হয়নি। সেজন্য ওকেও আর দেওয়া হয়নি। তো ওইটাই ভাবছি দুপুরবেলা ওকে দিয়ে দেবো। আর ছেলের সামনে তো আর খাওয়া যায় না, আমরা খেতে পারবো না। তো ভাবলাম ওর জন্য আরেকটা মানে সেদ্ধ করে রেখে দেবো। আর বন্ধুরা, আপনারা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর এখন চলে আসলাম কলপাড়ে। তো অনেক কিছু কাচাকুচি রয়ে গেছে, আর কিছু জামাকাপড় কেচেও দেওয়া হয়ে গেছে। যেহেতু ওর বাবার অনেকগুলো প্যান্ট ছিল, তো ভারী ভারী প্যান্ট একটু সকাল করে না কেচে দিলে না শুকাতেই চায় না, রৌদ্র তো চলে যাবে পরে। তো সেজন্য চেষ্টা করছি একটু তাড়াতাড়ি করে কেচে ধুয়ে মেলে দেওয়ার, যেহেতু এখন একদম টানা রৌদ্র উঠে গেছে। আর এখন যেগুলো কাচ্ছি, এটা হচ্ছে আমার ছেলের জামাকাপড়। আর যেহেতু ওর বাপের জামাকাপড় কিছু ধুয়ে মেলে দিয়েছি, আর কয়েকটু বাকি আছে। আর এই যে দেখো এগুলো হচ্ছে প্রথমে দিয়ে দিলাম আর কি দুটোর একটা প্যান্ট একটা জামা, আর এখন
দিচ্ছি ওর বাবার একটা প্যান্ট ভিজিয়ে দিয়েছি কতগুলো, তো প্যান্টটাও আর কি কেচে দিচ্ছি। তো খুব সাধারণ মধ্যবিত্ত ঘরের হাউসওয়াইফ আমি। তো মধ্যবিত্ত ঘরের গৃহবধূ হিসাবেও চাহিদা ও বিলাসিতা খুব কম রেখে সংসার গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এইভাবেই করে যাচ্ছি। জানি না ভগবান কবে মুখ তুলে চাইবে। তো আজকে ইউটিউবে কাজ করছি প্রায় আমি ১.৫ বছর, ২ বছর হয়ে গেল। কিন্তু এখনও কিন্তু আমার ইউটিউব থেকে সেরকম কোনো ইমপ্রুভ আমি দেখতে পেলাম না। তো যাই হোক, ওই যে বলে না কথায় যে ভাগ্যর একটা ব্যাপার থাকে আর কি, ভাগ্য সাধ না দিলে না কখনোই কিছুই সাধ দেয় না। ওই কথায় আছে না, রূপবতী গুণবতী হওয়ার চেয়েও ভাগ্যবতী হওয়াটা বেশি আর কি জরুরি। কিন্তু আমাদের তো কপাল পোড়া, আমাদের তো ভালো কিছু হতে নেই আর কি, ভালো কিছু ভগবান লিখেই নি। জানি না কোনোদিন হবেও কি না। তো এইভাবেই আমাদের চলতে হবে। আর কি এই মধ্যবিত্ত ঘরে গুছিয়ে গাছিয়ে সংসার করে যেতে হবে। হাজারো স্বপ্ন, আশা, আহ্লাদ সব থাকবে মনে, আর কাজ থাকবে হাতে। তো এটাই আমাদের জীবন। তো এরকমভাবে ভগবান আমাদের পাঠিয়েছে। তো সেটা তো আমাদের মানতেই হবে না? আর এদিকে কথা বলতে বলতে আমি জামা কাপড়গুলো কিন্তু মেলেও দিচ্ছি। আর দুষ্টুর তো দুটো জ্যাকেট একসাথে বাইরে বের করা রয়েছে। তো একটা জ্যাকেট আজকে কেচে দিয়েছি। তো ওই জ্যাকেটটা একটু বেশি মোটা, আর ওই জ্যাকেটটা না ছোটোও হয়ে যাচ্ছে। তো এবছর যাই হোক করে পরিয়ে দিয়েছি, কিন্তু পরের বছর আর হবে না। পরের বছর একটা না কিনলে হবেই না একদম। আর এদিকে প্যান্টটাও ধুয়ে দিয়েছিলাম। কয়েকদিন আগে গেছিলাম একটা বিয়েবাড়ি, কালী পুজো বাড়িতে। তো তখন না এসে আর ধোয়া কাচা হয়নি। তো ভাবলাম অনেক দিন তো পরা হয়ে গেল, প্রায় ২ দিন পরা হয়ে গেছে। আর বাচ্চারা তো বেশি নোংরাই করে, মানে খেতে গেলেই প্যান্টে দাগ লাগিয়ে ফেলে। ভাত হোক, ঝোল হোক, তরকারি হোক, সব কিছু পড়বেই। তো ওই জন্য আর কি না ধুয়ে কেচে তো আর তুলে রাখা যায় না। তো ওই জন্য আর কি প্যান্টটাও ধুয়ে দিলাম আর কি। আর এই যে সোয়েটারটা, মানে জ্যাকেটটা একটু অনেক সময় লাগবে, ওই জন্য একটু নিংড়ে নিংড়ে দিচ্ছিলাম হাতের দিকে। আর চলো আজকে দেখিয়েই ফেলি যে আজকে আমি কি রান্না করেছি। তো আজকে দুপুরবেলার আয়োজন হচ্ছে এই যে টমেটো চচ্চড়ি, তো দেখলে। আর সকালে করেছিলাম বেতো শাক সেদ্ধ, তো ওটা আমরা খেয়ে নিয়েছি। আর এটা দুপুরবেলা দুষ্টুর জন্য রেখেছিলাম। আর এখানে হয়েছিল পেঁয়াজকালি ভাজা, এটা সকালে করেছিলাম এই দুটো। আর এইটা তো এখন দুপুরবেলা বানিয়েছি টমেটো চচ্চড়ি, ছোটো মাছ দিয়ে টমেটো চচ্চড়ি, কাঁচা টমেটো। আর এখন এই যে মানে মা ছেলেদের খেতে বসে গেছি। আর ওর বাবা তো এখনও আসেনি, আজকে একটু লেট হবে। তো আমাদেরকে বলে দিল যে তোমরা খেয়ে নাও। তো ওই জন্য আমরা আজকে খেয়ে নিচ্ছি, যেহেতু অনেক বেলা হয়ে গেছে। আর আজকে আমাদের দেখো কি ফল ফ্রুট নিয়ে এসেছিলো, সেটা হচ্ছে ছাড়ানো রসুন, মানে রসুনের কোয়াগুলো আর কি ছাড়ানো। তো ওইগুলোও অনেকটা দাম কম নেয় ওখান থেকে। তো সেজন্য আর কি ওখান থেকে কিনে এনেছে। না হলে আমাদের এখান থেকে তো অবশ্যই পাওয়া যায়, কিন্তু ওখান থেকে আনার কারণ হচ্ছে দামটা একটু কম, সেই জন্য বয়ে আনার ব্যাপার থাকে, এটাই আর কি। তো আজকে গেছিলাম ছেলের জন্য আর কি জিও মার্টে। তো ওখানে কিছু বাজারঘাট করার আছে, ওর স্কুলের টিফিনগুলো আর কি কেনার জন্য বিশেষ করে গেছিলাম। তো ওর জন্য এনেছে যে চাউমিন। আগের দিন চাউমিন ছিল, তো চাউমিনটা শেষ হয়ে গেছে, তো ওই জন্য আজকে চাউমিনটা নিয়ে নিলাম। আর এখানে আছে সোয়াবিন, বড় 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 সোয়াবিন। আর এখানে ওর জন্য ক্রিমি বিস্কুট, মানে অরেঞ্জ ফ্লেভারের, এইগুলো না ও খেতে ভীষণ ভালোবাসে। তো ওই জন্য আর কি নিয়েছি ওর জন্য। আর এখানে একটা লেস, আর যে লাভ বাইট কেক, এই কেকটাও খেতেও ভালোবাসে। তো ওর পছন্দ মতোই ও নিয়েছে কেক, তো ও গেছিলো আমার সাথে। আর এখানে আছে দেখো এই কেক, সব কালার কালার দেখে নিয়েছিস তাই না। আর এখানে আছে ডালিয়া, আর একটা চানা নিয়েছে। ওই যে মাঝে মধ্যে না একটু সন্ধ্যাবেলা কিছু খেতে ইচ্ছা করে, ওই কারণে আর কি এই চানাটা নেওয়া হয়েছে। আর এই যে এখানে ভেজ আটা নুডলস নিয়েছি। নুডলসটা আমার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কারণ টিফিনে দিতে হয়। আর এই সন্ধ্যাবেলা না বিশেষ করে খেতে চাই, সন্ধ্যাবেলাটা স্পেশালি। তো তার জন্য বড় দেখে একটা নুডলস নিয়েছি, ভেজ এটা আটার সব। আর এখানে আছে দুটো কেক, এখানে একটা বাটার আছে, আর এখানে একটা ছোট্ট ম্যাগি আছে। আর এর মধ্যে আছে চকলেটটা খেতে ইচ্ছা করে আর কি, ও নিতে চাইছিল লজেন্স। তো নিয়েছি হচ্ছে চকলেট, যেটাও ছোটো ছোটো সাইজের আছে, খেতে ইচ্ছা হলে একটা করে খা, সেই জন্য এটা নেওয়া। তো আজকে বাজার ঘাট আমার এতটুকুই করা হয়েছে। তো দেখো আমি এখন এই ক্যাডবেরিটাকে কেটে দেখবো এর ভেতরে কি আছে। এর ভেতরে অনেক চকলেট আছে। ঢালো, ওখানে ঢালো, টেবিলের উপর রাখো। কটা আছে দেখি। হ্যাঁ আছে 1 2 3 16টা। ঠিক আছে, গুছিয়ে রাখো, পরে খেতে পারবে। হুম।